বিপিএল ঘিরে দর্শকদের ভোগান্তি কমছেই না। টিকিট না পেয়ে বৃহস্পতিবার আবারও টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিল বিক্ষুব্ধ দর্শকরা। মিরপুরে আছেন সহকর্মী মাহমুদ ইব্রাহিম, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহমুদ, বিপিএল ঘিরে আসলে দর্শকদের যে টিকিটের ব্যবস্থা সেটা অনলাইনে এবং অফলাইনে দুভাবে ব্যবস্থা করা হয়েছে। কারাই টিকিট বিক্রয়ের ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে কিনা? আপনি আছেন এখন এই মুহূর্তে টিকিট কাউন্টারের সামনে, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? টিকিট নিয়ে সে শুরু থেকেই আজ নিয়ে তৃতীয়বারের মতো হট্টগোল বেঁধেছে খেলা দেখতে আসা দর্শকদের মাঝে এবং কি টিকিট যারা বিক্রি করে তাদের মাঝে। আজ সকালে যেটা হয়েছে সেটা হলো, আজকে একদিন বিরতি দিয়ে তৃতীয় দিনের খেলা যখন চলতেছিল, চলবে দুপুরে, সকাল থেকে বিসিবি অস্থায়ী একটা বুথে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন জাতীয় ক্রীড়া পরিষদের একটা সাঁতার ফেডারেশনের সামনে একটা অস্থায়ী বুথে টিকিট বিক্রি করছিল। সেখানে সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হলো। দুপুর 12টার দিকে আসলে বুথ থেকে জানানো হয় যে টিকিট এর মধ্যে বিক্রি শেষ হয়ে গেছে। তখনই আসলে মূলত খেলা দেখতে আসা টিকিট প্রত্যাশীদের মাঝে এবং কি যারা টিকিট বিক্রি করে তাদের মাঝে হট্টগোল শুরু হয়। তাদের দাবি হলো আসলে কিভাবে, যেখানে দর্শক এখনো মাঠে তেমন একটা দেখা যাচ্ছে না, মাঠও অনেক খালি দেখা যাচ্ছে, তাহলে টিকিট কীভাবে শেষ? এবং কি আমরা বাইরে যখন টিকিট কিনতে যাই তখন ঠিকই 200 টাকার টিকিটগুলো আমরা কালোবাজারি বা টিকিট দালালদের থেকে আমরা 1000 টাকা করে 1500 টাকা করে কিনতে পাচ্ছি। তাহলে আসলে এই ব্যাপারে বিসিবি তেমন একটা পদক্ষেপ কেন নিতে পারছে না? বিসিবি শুধু বলতেছে যে টিকিট শেষ, কিন্তু আমরা বাইরে আসলে টাকা বেশি দিয়ে টিকিট কিনতে পারছি। বিসিবির পক্ষ থেকে খুব ভালো কোনো সলিউশন না থাকাতে আসলে বিক্ষোভ করছে। তো এক পর্যায়ে তারা আসলে যে এখানে দেখতে পাচ্ছেন একটা গেট, সেটা আসলে এই জাতীয় ক্রীড়া পরিষদের সাঁতার ফেডারেশন অধীনে সাঁতার ফেডারেশনের একটা গেট, এখানেই আসলে অস্থায়ী একটা বুথ ছিল। এখানে আসলে বিক্ষোভকারীরা পরে এক পর্যায়ে এই গেটটা আসলে ভেঙে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বুথ আসলে তারা আগুন জ্বলিয়ে আসলে জ্বালিয়ে দেয়। এরপর আসলে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আসলে ঘটনাটা নিয়ন্ত্রণ আনে। এখন অবস্থা অনেকটা বলা যায় যে এখন পরিবেশ খুব একটা বলা চলে অনেকটাই কোনো ঝামেলা নেই, আসলে পরিবেশটা এখন নিয়ন্ত্রণে আনছে সেনাবাহিনীরা। আর তবে এইসব ছাপিয়ে মাঠে কিন্তু খেলা আসলে ঠিকই গড়িয়েছে। আপনারা দুপুরে আসলে 1:30 বাজে ম্যাচ শুরু হয়েছে ঢাকা এবং দুর্বার রাজশাহী। তারা দুই দলই আসলে প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে। প্রথম ম্যাচে আসলে দুর্বার রাজশাহী ঢাকার ফরচুন বরিশালের বিপক্ষে 197 রানের ইনিংস খেলেও আসলে শেষ পর্যন্ত 4 উইকেট হেরেছে। ঠিক ঢাকাও আবার রংপুর রাইডার্সের কাছে 40 রানের আসলে হার দেখেছে। আজকে দুই দলে আসলে তাদের নিজেদের জয়ের খোঁজে লড়াই করছে। এখন পর্যন্ত ঢাকার অবস্থা খুব একটা ভালো বলা চলে। প্রথমে যদিও তাসকিন আহমেদ ঝড়ে ঢাকার 2 উইকেট